নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গ্রামে যে মহোৎসব হচ্ছিল, আজকে তার শেষ পর্ব, অর্থাৎ আজকেই মহোৎসব। গতকাল হয়েছে অধিবাস, আজকে তার শেষ দিন। এখানে কুঞ্জটাকে দিয়েই আজকে ব্লগটা প্রথম শুরু করলাম। ভগবান এখানে বিরাজমান। এখানে একটু আগেই মহোৎসবের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এখানে যারা কীর্তনীয়রা গান করছেন তারা অনবরত গান করে চলবেন একদম বিকেল পর্যন্ত। আমাদের গ্রামে যে মহোৎসবটি হয় সেটা উদয় অস্ত, মানে গতকাল ভোরের থেকে শুরু হয়, তারপরের দিন একদম সন্ধ্যা পর্যন্ত মহোৎসবটি চলতে থাকে। এখানে সবাই বসে পড়েছেন প্রসাদের জন্য। প্রচুর মানুষ হয় এখানে, আর এখানে এইভাবে লাইন দিয়ে সবাই প্রসাদের জন্য বসে থাকে। আজকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল, তার মধ্যে খিচুড়ি ছিল, সব রকম সবজি দিয়ে একটা লাবড়া, আর পায়েসের ব্যবস্থা হয়েছিল। প্রসাদে এই, আর প্রথমে তো মালসা প্রসাদ সবার পাতেই দেওয়া হয়। সবাই ভোগ গ্রহণ করেন, প্রসাদ গ্রহণ করেন, ঠিক এইভাবে আপনাদের সঙ্গে সেটাই দেখাচ্ছি। এরকম গ্রামের মানুষরা সবাই মিলেমিশে এই কাজটি সম্পন্ন করেন। সবাই দেওয়া থোয়ার কাজ, এবং এদিকেই হয়েছে রান্নার ব্যবস্থা। এখানে এখনও কড়াই চাপানো আছে, আর এখনও রাঁধুনিও আছেন। যদি বেগতিক বোঝেন, মানে কিছু যদি প্রসাদ কম পড়ে, তো তিনি আবার সেখানে রান্না চাপিয়ে দেবেন। গ্যাস, ওভেন সমস্ত কিছুই রেডি করা আছে। যদি একটু কম বেশি হয়ে থাকে তখন সেখানে রান্নাটা শুরু করে দেবেন। এই আর কি, কিছু রান্না এখনও কড়াইতে আছে, আর সবাই এখানে প্রসাদ বিতরণ করছেন। সবাই গ্রামের প্রত্যেকে মিলে এই প্রসাদটি বিতরণ করেন এবং দেওয়া থোয়ার কাজ করেন। আর বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন প্রসাদ পাওয়ার জন্য। সবাই যেন আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকে। রাস্তা দিয়ে যদি যায় তখনই জিজ্ঞাসা করে, কী গো, তোমাদের গ্রামের সেই অনুষ্ঠানটি কবে? আমরা সবাই যাব। এই আর কি, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে গান শোনেন, ভগবান দর্শন করেন এবং প্রসাদ গ্রহণ করেন। তো এখানে সবাই মিলে প্রসাদ বিতরণ করছেন, প্রসাদ গ্রহণ করছে। আর আমাদের এই রাস্তাটি হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। আগে, অনেক আগে, বহু বছর আগে এখানে যে রাস্তাটি ছিল সেটা ছিল কাঁচার। বা তখন এখানে প্রচুর জল জমে যেত। শীতকালে বর্ষার সময় তখন প্রচুর জল জমতো, তখন এই রাস্তাটি কোনো কাজেই আসতো না। তারপরে রাস্তাটি হওয়ার পর পুকুরটি যে মাঝখানে আছে আমাদের গ্রামে, এসে পুকুরটি বাঁধিয়ে দেওয়ার পর এখন এই রাস্তায় বেশ অনেক কাজে লেগে যায়। এই যে একটা বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এত মানুষ বসবে কোথায়? তখন এই রাস্তার ধার পুরো আগের দিন পরিষ্কার করা হয়, জল ছিটিয়ে ধুলো বালি সমস্ত কিছু ফেলে দেওয়া হয়, দিয়ে তারপর এখানে মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়। আর এই অনুষ্ঠানটি আমরা খুব হৈ হৈ করে করি এবং খুব আনন্দের সঙ্গে করি। এই যে কুঞ্জের মধ্যটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সামনে তো প্রচুর মানুষের ভিড়, সামনে থেকে আমি আপনাদের দর্শন ঠিক করাতে পারছি না কুঞ্জটা, তবে এইখান দিয়ে পিছন দিক দিয়ে তার দর্শনটা করিয়ে দিচ্ছে আপনাদের। আপনারাও ভগবান দর্শন করুন এবং আপনাদের মনের কামনা সমস্ত কিছু বলুন। এখানে অবশ্যই ভগবান আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবেন। এখানে যে দলটি গান করছেন এবার, এই গানের দলের কীর্তনীয়া গলাটি খুব সুন্দর। এখানে প্রথম আবার নতুন করে দল উঠলো, দল একটি ছেড়ে গিয়ে আবার একটা নতুন করে দল উঠেছে, সে তারই আয়োজন সবাই মিলে করা হলো। আর এই যে ঢোল বাজনা নিয়ে সমস্ত কীর্তনীয়রা গান করতে ব্যস্ত। পাড়ার মানুষেরা যে এই অনুষ্ঠানটাতে কতটাই যোগদান করেন আর কতটা খুশি হন তারা বলা বাহুল্য। এক প্রকার এই অনুষ্ঠানটা এবছর বন্ধ হয়ে যাচ্ছিল। এই অনুষ্ঠানটা হওয়ার কথা অগ্রহায়ণ মাসে, কিন্তু নানান রকম সমস্যার জন্য এই অনুষ্ঠানটা একেবারে বন্ধই হয়ে যাচ্ছিল। কিন্তু মাঘ মাস পড়ার সাথে সাথেই মানুষের মনে আবার উদ্যোগ জাগে যে না, অনুষ্ঠানটা আমাদের আবার করা দরকার, অনুষ্ঠানটা একেবারে বন্ধ হতে দেওয়া চলবে না। আর পাড়ার বাচ্চাগুলো এই দুটো দিন যে কী আনন্দ পায়! গতকাল রাত থেকে সবজি বানানো সমস্ত কিছু একসাথে পাড়ার এই সমস্ত কাকিমা বৌদিরা সমস্ত মিলে একসঙ্গে করা হয়। এই আনন্দটা যেন আর ভাগ করে নেওয়ার মতন না, যে আমরা কালকে রাত্রি থেকে কতটা আনন্দ গল্প গুজব করে এক জায়গায় এই অনুষ্ঠানটা করব বলে কতটা আনন্দের সঙ্গে করা হয়। আসলে বলে না, 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাহি লাজ। এই যে সবাই কাকিমারা বৌদিরা এখন খেতে বসেছে, তাই আমি একটুখানি ভিডিও করছি, তাই ওরা বলছে ওদিকে গিয়ে করো, আমরা এখন খাচ্ছি, শান্তিরূপে খেতে দাও। না, এইটুকু তো আমার হবেই হবে, ভিডিও তো আমার করতেই হবে, যে এতটা আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে হবে না। 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাহি লাজ, এই জন্যই বললাম
যে আমাদের এই যখন অনুষ্ঠানটা হয় তখন এই যে সবজি বা লাবড়ার তরকারিটা একটু কম পড়েছিল, তাই যে বললাম না ওভেন টোভেন সমস্ত রেডি আছে, যদি কিছু কম কমতি পড়ে রাঁধুনিও রেডি আছে, তিনি করে দেবেন। লাবড়াটা একটু কম পড়েছিল, সেটাই আর কি করা হয়েছিল শেষে আরেকটু, সেটা দিয়েই মেকআপ করা হয়। তাই জন্য বলি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 মিলে তো করছি, হারি জিতি কিসের লাজ। সবাই মিলে এই অনুষ্ঠানটা করছি উদ্যোগ নিয়ে, এইটুকু তো হতেই হয়। কিন্তু ওই যে নিন্দুক আছে কিছু কিছু, তাদের নিন্দা করবেই। কিন্তু অনেক ভালো মানুষের মধ্যে দু একজন নিন্দুক, সে তো নিন্দুকের কাজ করুক না, আমাদের কোনো যায় আসে না। এখন হচ্ছে সন্ধ্যা আরতি। একটা আরতির ভিডিও আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে, আপনারা যদি চাইলে দেখে নিতে পারেন। গ্রামের মহোৎসবের সন্ধ্যা আরতির ভিডিও বলে দেওয়া আছে, আমার চ্যানেলটা সার্চ করে আপনারা পেয়ে যাবেন। আর এইটা আর ভিডিওতে বড় করলাম না, আমার এই ভিডিওতে যতটুকু দেওয়া সম্ভব আমি ততটুকুই দিয়ে রাখলাম। সন্ধ্যা আরতির সময় এই যে সন্ধ্যা আরতিটা হচ্ছে, একটা মন খারাপেরও একটা সময়, কেননা এই সন্ধ্যা আরতিটা দিয়েই তো আমাদের এই অনুষ্ঠানটা সমাপ্ত হবে। এই দুদিন ধরে যে খাটাখাটনি কষ্ট, সব এই আনন্দ, কষ্টের থেকে সবথেকে বড় কথা আনন্দ, এই সন্ধ্যা আরতিটা দিয়েই শেষ হবে। এই জন্য একটা দুঃখ দুঃখ লাগছে, আবার একটা বছরের অপেক্ষা। এবছর তো হতেই চাইছিল না অনুষ্ঠান, সবাই মিলে আবার উদ্যোগ করেই মাঘ মাসে এই অনুষ্ঠানটা করা হয়। যাই হোক, এবার সবাই মিলে একটু গান হচ্ছে, যে ঠাকুরের গান, ভগবানের গান, তাই সবাই মিলে একটু নাচ করবে, হই হুল্লোড় করবে, এই জন্যই সবাইকে প্রিপারেশন করা হচ্ছে। আর এই যে কাকিমার দুটো লজেন্সের কৌটো, এটা হরিলুটে দেওয়া হবে বলে দুটো লজেন্সের কৌটো আমরা পাড়ার আবার বউরা মিলে 10 টাকা 20 টাকা দিয়ে তুলে এই লজেন্সের কৌটো দুটো আনা হয়েছে। এই যে সবাইকে টেনে টেনে নিয়ে আসা হচ্ছে এখন এই নাচ করার জন্য। এখানে কীর্তনীয়রা গান করছে আর এখানে নাচের উদ্যোগ চলছে। এই যে আনন্দের মুহূর্তটা, এইটুকু না ক্যামেরাতে বন্দি করলে এইটুকু আমার ভিডিওতে আনা সম্ভব হতো না। এটা তো আবার পরের দিন দেখতেই পারি, পরের কোনো বছর যখন মন খারাপ করবে, এই যে সবাই মিলে এই যে আনন্দ অনুষ্ঠানটা করা হচ্ছে, এটা তো ভিডিওতে থাকলে যখন তখন একটু দেখে নিতে পারবো এই আনন্দটা, তাই না? এই আনন্দটা আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম। সবার সাথে এই আনন্দটা ভাগ করার মজাই আলাদা। গ্রামের সবাই মিলে এই যে আনন্দ করে এই একটা অনুষ্ঠান করা হয়, এই যে কতটা আনন্দ লাগে। সবাই মিলে এখানে কেউ আপন নয়, কেউ পর নয়, সবাই আমাদের আপনজন, সবাই আমাদের নিজের জন। সবাই মিলে এই অনুষ্ঠানটা করা হয় বলেই এতটা আনন্দ হয়। একা একা বাড়িতে যখন মহোৎসব করা হয় তখন তো ওই বাড়ির সদস্যগুলোই থাকে, তারপরে আবার যারা প্রসাদ পেতে আসেন তাঁরা আসেন। কিন্তু এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আয়োজন সবাই মিলে করা হয়, আনন্দটা সবার জন্য ভাগ করে নেওয়া হয়, এটাই একটা অপরূপ আনন্দ, অপরূপ আনন্দ। এই আনন্দের কোনো শেষ হয় না, এই আনন্দের কোনো সীমা পরিসীমা হয় না। তাই দেখুন না সবাই কেমন নাচ করছে। আর এইবার এই যে এই হাঁড়িটা কী বলে আমার ঠিক মনে নেই, দধিমঙ্গল কি, আমি ঠিক বলতে পারবো না, আপনারা যদি জানেন বলবেন আমাকে। এই হাঁড়িটা এবার ভাঙা হবে আর সেই হলুদটা সবার মাথায় দেওয়া হবে, ছিটানো হবে, এই আর কি। চলুন এইটা আপনারা দেখতে থাকুন, আমি আবার পরে আসছি। জীবের গতি নাহি আর কৃষ্ণ বিনা গরি জীবের গতি নাহি আর যেই রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আর নামের সহিত আছে আপনি হরি, হরি নামের সহিত আছে আপনি হরি। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, হরে মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। রোহিণী যশোদায় আদি যত মাতাগণ, রোহিণী যশোদায় আদি যত মাতাগণ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ধবলি শ্যামলি আদি যত গাভীগণ, ধবলি শ্যামলি আদি যত গাভীগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। নন্দ উপানন্দ আদি যত গোপগণ, নন্দ উপানন্দ আদি যত গোপগণ, সীতা
সুদাময়াদি যত শাখাগণে শ্রীরাম সুদাময়াদি যত শাখাগণের আনন্দে বল হরি ভজ বৃন্দাবনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন বহুত ভাগ্যতে হয় নাম সংকীর্তন বহুত ভাগ্যতে হয় নাম সংকীর্তন বহুত ভাগ্যতে হয় বৈষ্ণবাগমন বহুত ভাগ্যতে হয় বৈষ্ণবাগমন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন বহুত ভাগ্যতে হয় নাম সংকীর্তন বহুত ভাগ্যতে হয় নাম সংকীর্তনের আনন্দে বল হরি ভজ নিতাই অদ্বৈত বলে গৌর হরি বলে নিতাই অদ্বৈত বলে অদ্বৈত বলে গৌর গদাধর বলে অদ্বৈত বলে গৌর গদাধর বলে গদাধর বলে গৌর শ্রীবাস বলে গদাধর বলে গৌর শ্রীবাস বলে শ্রীবাস বলে গঙ্গা ভাগীরথী বলে শ্রীবাস বলে গঙ্গা ভাগীরথী বলে ভাগীরথী বলে গঙ্গা সুরধনী বলে ভাগীরথী বলে গঙ্গা সুরধনী বলে সুরধনী বলে গঙ্গা শিরমুনা বলে সুরধনী বলে গঙ্গা শিরমুনা বলে ধীরে ধীরে বিহার করে যুগল কিশোর ধীরে ধীরে বিহার করে যুগল কিশোর যুগল হেরি প্রেমানন্দে হরি হরি বল যুগল হেরি প্রেমানন্দে হরি হরি বল সংকীর্তন সমর্পণ করি গোরারা সংকীর্তন সমাপন হরি গোরাহারা সংকীর্তন সমর্পণ করি গোরারা কীর্তন সমাপন হরি গোরাহারা নদী মঙ্গল আনাইলে নিজ সম্প্রদায় হরি হে মঙ্গল আনাইল আর 64 মহন্তয়ার দ্বাদশ গোপাল 64 মহন্ত আরোই দ্বাদশ গোপাল আর তার মধ্যে নরহরি শির ঘুরন্দন হরি হে তার মধ্যে রঘুনন্দন শির ঘুরন্দন আর আপনি লইয়া প্রভু মালা চন্দন আপনি দিলেন প্রভু মালা চন্দন আর সবাই মিলে মালা দেয় যত ভক্তগণ হরি হে সবাই মিলে মালা যত ভক্তগণ আর সবে মিলে গায় হরি নাম সংকীর্তন সবে মিলে গায় হরি নাম সংকীর্তন আর তাহার মধ্যে জয় দেয় যত ভক্তগণ হরি হে তাহার মধ্যে জয় গায় যত ভক্তগণ আর তিলবার ভূমে রাখি প্রণাম করিল ধন্যবাদ মনে রাখি প্রণাম করিল আর প্রণাম তো রিয়া ভণ্ড মাথায় করে নিল আর হবে মঙ্গল
গড়ি দিল গড়া গড়ি দিল আর 64 মাহন্ত গেল নিজ নিজ ভব 64 মহন্ত গেল নিজ নিজ ভব আর অবশেষে নরোত্তম ভূমে গড়া গড়ি দিল হরিনারায়ণ আজ লুটেতে করো আগমন এসো ব্রজের হরি নারায়ণ লুটেতে করো এসো বোধের হরিনারায়ণ লুটেতে করো আগমন হরি আপনি এসে লুটে বসে লুট করে যাও বিতরণ হরি আপনি এসে লুটে বসে লুট করে যাও বিতরণ এসো ব্রজের হরি নারায়ণ লুটেতে করো আগমন বোধের হরিনারায়ণ আমার আজকের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আরও যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দেবেন, প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দয়া করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আর আজকে এই অনুষ্ঠানটা এখানেই শেষ করা হলো। উদয় অস্ত যেহেতু অনুষ্ঠান এখানেই শেষ হলো। আর এর সন্ধ্যার দিকে একটু বাউল গানের ব্যবস্থা করা হয়েছিল। পাড়ার সকলে বাউল গান দেখার জন্য একটু উদ্গ্রীব হয়ে রয়েছে, পাগল হয়ে রয়েছে। তো সন্ধ্যাবেলা পাড়ার সকলে মিলে একটু বাউল গানের ব্যবস্থা করা হয়েছিল। তাই এই যে বাউল গান হচ্ছে সবাই অধীর আগ্রহে বসেছিল, সবাই অধীর আগ্রহ করে দেখছে এই অনুষ্ঠানটি। আরও অনেক মানুষ পিছনের দিকে রয়েছে, আমি সেটা ভিডিওতে আনলাম না। চলুন আজকের মতো আমার ভিডিওটাও এখানে শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ আসি, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগের মাধ্যমে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ আসি, নমস্কার।